হযরত মাওলানা মুতালিব হোসেন বরকতি ভাই, উনি আর আমি দীর্ঘদিন যাবৎ একসাথে আমরা প্রোগ্রাম করি বিভিন্ন এলাকায়। উনি আসছেন, বসে আছেন, রেস্টে আছেন। আমি এই এলাকার মানুষ, যদিও আমার বাড়ি নরসিংদী, কিন্তু এখানে থাকি। তো আমি ওয়াজ না করলেও সমস্যা নেই, করলেও সমস্যা নেই, যেহেতু আমার নাম দিয়েছেন। তবে একটা বিষয় খোলাসা করে দরকার। পোস্টারে এবং সব জায়গায় লেখা আছে আমার নামের পরে বয়ান বাদ মাগরিব, ঠিক না? এটা লেখার কারণ হলো, আমি প্রথমে একটা দাওয়াত রেখেছিলাম সাবা এই তারিখে। উনি তখন বলছেন যে আমার এখানে আপনার কিছু বয়ান করতে হবে। তখন আমি বললাম যে বাদ মাগরিব যদি হয়, এসা পর্যন্ত বয়ান করে আমি ওখানে চলে গেলাম। সেখানে আমি প্রধান বক্তা, কিন্তু ওখানে যে কোনো সমস্যার কারণে মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে। তো ক্যান্সেল হওয়াতে ওনাকে আমি বললাম যে মাগরিবের পরে না, মাগরিবের পরে আপনার ছাত্র ছাত্রী দিয়ে প্রদর্শনী দেখাইবেন, সমস্যা নেই। এরপরে আসার পরে আমাকে দিলেও চলবে, যেহেতু ওই প্রোগ্রাম আমার ক্যান্সেল। তো আলহামদুলিল্লাহ এটা খোলাসা হয়ে গেল। তো আগামীকাল দুটা প্রোগ্রাম আছে এই এলাকায়, একটা ভোটবাজার আর একটা আছে বিআরটিসি সালমা। তো যাই হোক, অল্প সময় আপনাদের সামনে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে। কিসের দাওয়াতের জন্য? ইসলাম প্রচারের জন্য। নবী চলে গেছেন, আল্লাহ রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কিয়ামত হবে, কিন্তু কিয়ামতের আগে আর কোনো নবী আসবে না। এই কথাটা আমাদের নবী বলে গেছে। আর আল্লাহ কোরআন শরীফে জানাই দিয়েছেন, হে রাসূল, আপনি হচ্ছেন আমার শেষ নবী, আপনার পরে আর কোন নবী আমি আল্লাহর পক্ষ থেকে পাঠাইব না। সুবহানাল্লাহ। এখন আমাদের ঢাকা শহরে মোহাম্মদিয়া নামে একটা মসজিদ আছে। গোলাম আহমদ কাদিয়ানি, বাড়ি হলো পাকিস্তান, মারা গেছে টয়লেটের ভিতরে গু খাইয়া, ঠিক না? আজ পর্যন্ত আদম নবী থেকে শুরু করে আমাদের নবী সহ এমন একজন নবী আপনি দেখাইতে পারবেন না যে ওই নবীর মরণ হয়েছে টয়লেটের ভিতরে। টয়লেটের ভিতরে কারা মরে? শয়তান মরে, ঠিক না? তো গোলাম আহমদ কাদিয়ানি এক শয়তান, এর অনুসারী যারা এরাও আরেক শয়তান। কারণ আপনি যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা যদি না পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়লেন, এরপরে টুকুন পড়লেন না, আপনি কি মুসলমান হইলেন? না। আপনি পুরা কমপ্লিট কালিমাটা পুরোটাই পড়তে হবে জবান দিয়া, পুরাটার প্রতি অন্তর দিয়া বিশ্বাস করতে হবে, এবং আমাল বিল আরকান কাজে পরিণত করে দেখাই দিতে হবে। আয় আল্লাহ, আমি যা পড়ছি কাজে পরিণত করে দেখাই দিলাম, আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। এখন যারা গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তানের, এটা বাংলাদেশেও অনেক মুরিদান আছে, ঠিক না? উম্মত আছে, সাহাবী আছে। এই গোলাম আহমদ কাদিয়ানি, আল্লাহ রাসূল বলছেন, হাদিসের ভিতরে আসছে, আমি চলে যাব, কিয়ামতের আগে কিয়ামতের পূর্বে সর্বমোট 30 জন নবী দাবি করবেন। কয়জন? 30 জন। পাকিস্তানের গোলাম আহমদ কাদিয়ানি সহ সর্বমোট 28 জন চলে গেছে যারা নবী দাবি করছে। 28 জনই কাফের, বিনা দলিলে কাফের, ঠিক কি নজরে বলে? আর এই গোলাম আহমদ কাদিয়ানি 28 নম্বর। এরপরে কিয়ামতের আগে আরো 2 জন নবী দাবি করবে, কিন্তু এরাও মিথ্যুক, ঠিক না? আমরা এই কথার উপর ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের নাম কোরআনুল কারীম। বলেন তো দেখি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোন সন্দেহের অবকাশ আছে কি? আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আয় লা শাক্কা ফীহি,
আমি যে কিতাব নাযিল করলাম এই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই, কিচ্ছু নেই। আমি যা বলছি সব আমি আল্লাহর বানানো, আমি আল্লাহর কথা, আমার নবীর বানানো, একটা কথাও কোরআন শরীফের ভিতরে নেই। কথা ক্লিয়ার? এইবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবীকে পৃথিবীতে কেন পাঠাইলাম। নবী চলে গেছেন, নবীর যে দায়িত্ব, নবীর যে ডিউটি, সেই ডিউটি কিয়ামত পর্যন্ত এক দল পালন করবে, তারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি আমাকে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এই লোকটার উপরে জাহান্নামের আগুন হারাম। আমি যখন মরে যাব, চলে যাব, সম্পদ রেখে যাব না, আমার ওয়ারিস থাকবে ওলামায়ে কেরাম। কোন মানুষ যদি আলেমদের প্রতি নেক নজরে তাকায়, আমি রাসূলের প্রতি তাকাইলে যেরকম হতো তাদের সগীরা গুনাহ মাফ হয়ে যাইত। কিয়ামত পর্যন্ত হকপন্থী আলেম যারা, সত্য কথা যারা বলে, গোপন যারা করে না, সরকারের পাঁচাটা গোলাম যে আলেমেরা করবে না, সত্য কথা বলবি, তাদের চেহারার দিকে তাকাইলে বিশ্ব নবী বলছেন উম্মতের সগীরা গুনাহ আলেমের দিকে তাকাইলেও মাফ হয়ে যাবে। আলেম হলো তিন প্রকার। এক নম্বর আলেম হলো সরকারি, যে কোনো সরকার আসবে তাদের গোলামি করবে একদল আলেম, টাকা পয়সা খাইয়া। ঠিক না জোরে বলেন? কিছুদিন আগেও দেখছেন একজন আলেম আমাদের প্রধানমন্ত্রীকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছিলেন। আছে না নাই? এরা হলো সরকারি, এরা কি সরকারি। আরেকদল আলেম হলো দরকারি, তাদের প্রয়োজন সব সময় হবে, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। তারাই হলো সত্যিকারের আলেম, যারা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, কিন্তু হক কথা বলা থেকে বিরত থাকতে তারা রাজি না। এদের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ। আল্লাহর পয়গম্বর বলছেন, তাদের দিকে তাকাইলে তোমরা মনে করো তোমরা আমি নবীর দিকে তোমরা তাকাইছো। কারণ আমি যে দায়িত্ব পালন করতাম, আমি যে ডিউটি পালন করতাম, ইসলামের দাওয়াত দিতাম, হক কথাগুলি বলতাম, কোরআনের দাওয়াত দিতাম, এই দাওয়াতগুলো কিয়ামত পর্যন্ত একদল আলেম দিবে, ওই দলটাই হলো আমি নবীর ওয়ারিস। আরেকদল আলেম হলো সুবিধাবাদী জিন্দাবাদ, গুলালু যেমন সকালবেলায় ভর্তা বানায় খাইলে মজা লাগে, দুপুর বেলায় গরুর গোশতের সাথে দিয়া পাক করলো চলে, রাত্রে যদি আবার শুটকি দিয়া বাজি করেন হেডেও চলে। ঠিক তদ্রুপ একদল আলেম আছে, তারা যেই সরকার আসবে ওই সরকারের সাথে তালে তাল মিলিয়ে কথা বলে। মসজিদ কমিটি যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, তাহলে তার যতদিন পর্যন্ত তার চাকরি থাকবে ততদিন ঘুষ আর সুদের বিরুদ্ধে তার জবান দিয়ে একটা কথা বের হবে না, কারণ তার চাকরি টিকায় রাখতে হবে। এটা হলো গুল আলু মার্কা, সুবিধাবাদী জিন্দাবাদ। বুঝেন নাই? আর হকপন্থী কারা? হকপন্থী হলো কমিটি সুদখোর হোক, ঘুষখোর হোক, এইগুলি আমার দেখার বিষয় না। আমি সুদের বিরুদ্ধে কথা বলবো কেন? আল্লাহ সুদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করেছেন। ঘুষের বিরুদ্ধে কথা বলবো কেন? আমার নবী ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য আমিও বলবো, আমার কমিটি সুদখোর হোক অথবা ঘুষখোর হোক, আমার চাকরি থাকুক আর যাক, এটা আমার দেখার বিষয় না। আমি কথা বলবো একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো হকপন্থী আলেম। বুঝেন নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত এক দল আসবে, তারা হকের পথে থাকবে, তাদের সাথে তোমরা থাইকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন যে আমার নবীকে এই পৃথিবীতে আমি কেন পাঠাইলাম। শুনুন,
কোরআন তো নাজিল হয়েছে 1450 বছর পূর্বে, কিন্তু আয়াত এখনো আছে না নাই? আছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আয়াতটা কি কোরআন শরীফে আছে না নাই? আছে। দ্বীনে হক সহ, সত্য ধর্ম সহ আমি আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিলাম। কথা কার? আল্লাহ। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই পৃথিবীতে ধর্মের কোনো অভাব নাই। বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করলাম। আল্লাহ। ওয়াজ বেশি শোনার কোনো প্রয়োজন নেই। আমলের নিয়তে একটু খেয়াল করি। আধা ঘন্টা আলোচনা শুনলি আমি মনে করি আমলের নিয়তে যদি শুনি 6 ঘন্টা শোনার চেয়ে আধা ঘন্টা যথেষ্ট। শুধু শুনেন আল্লাহ কেন পাঠাইলেন আমাদের নবীকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন সমস্ত ধর্মের উপরে আমাদের ধর্মটাকে, আমাদের ইসলামকে, আমাদের কোরআনের আইনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একদিন থেকে শুরু করে 63 বছর পর্যন্ত মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 23 বছর মেহনত করে একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। ঠিক কিনা ধরে বলেন? যেই জমানার লোকেরা নিজের কন্যা সন্তান হওয়ার পরে নিজের হাতে তৈরি জীবন্ত কবর দিত, এরা আমাদের সে খারাপ ছিল না মিয়া? বলেন। এত জঘন্যতম খারাপ থাকার পরেও কোরআনের সংস্পর্শে আসার কারণে এই খারাপ লোকগুলো ভালো হয়ে গেল। আল্লাহ।